ছয় ধরনের ব্যক্তি আছে এমন যাদেরকে আল্লাহ তাআলা রমজান মাসের মতো একটা পবিত্র মাসেও ক্ষমা করেন না। নাউজুবিল্লাহ বলবেন না আপনারা সবাই? এক নাম্বার, তাকে আল্লাহ তাআলা মাফ করেন না যেই বান্দা রোজা রেখেও আব্বা আম্মার সঙ্গে খারাপ ব্যবহার করে, তার কোনো ক্ষমা নাই। যে রোজাও রাখে মায়ের সঙ্গে বদমেজাজ নিয়ে কথা বলে, যে রোজা রাখে বাবার সঙ্গে বদমেজাজ নিয়ে কথা বলে, আল্লাহর হাবিব বলেছেন আল্লাহ তার রোজাও কবুল করবেন না, রোজার মাস তাকে মাফও করবেন না। দেখেন কোরআন কি বলছে। আল্লাহ তাআলা বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ولا تنهرهما وقل لهما قولا كريما. الله أكبر. Your Lord has decreed in this ayah, or you believed, you will worship no one except Him. Allah Ta'ala বলছেন তোমার সেজদা কোনো মাজারের সামনে নয়, কোনো বাবার সামনে নয়, কোনো পীরের সামনে নয়, তোমার সেজদা হবে এক সত্তার জন্য। বলেন সবাই তিনি কে? First message in this ayah. Second message টা হচ্ছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, you have to be good to your parents. If one or both of them reached old age with you, do not repel them. আল্লাহ বলছে বান্দা আব্বা আম্মার সঙ্গে সদ্ব্যবহার করো। বাবা এবং মা উভয়ের মাঝে কেউ যদি বৃদ্ধ হয়ে যায় বা বৃদ্ধা হয়ে যায় বা উভয়ে যদি বৃদ্ধা হয়ে যায়, do not repel them. বেয়াদবি করো না, বিরক্ত হয়ে একটা উফ শব্দ উচ্চারণ করো না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, স্পিক টু দেম উইথ আ নোবেল ওয়ার্ডস। বিনয়ের ডানা বিছিয়ে নরম ভাষায় কথা বলো, বিনয়ের সাথে কথা বলো। বি হাম্বল টু ইয়োর প্যারেন্টস, ভালো করে কথা বলো। তোমার রোজা এবং তোমার ইবাদত কবুল করবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে?